আশা আশা খাইতে ভালো লাগছে। ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আপনি কমেন্ট করো, শেয়ার করো, আপনার ভালোবাসি করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। বলো সেই সাথ সেই সাথ একটু সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একদম সহজ উপায়ে একটা আমের আচারের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি দিকে তাকিয়ে থাকলে হবে না, লাইক করা লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো নিশ্চিত, যেহেতু নতুন চ্যানেল, সাপোর্ট করবেন সবাই। এই যে দেখেন এখানে আম চিলা হচ্ছে, দুইজনে মিলে। এই আমের সিজনে আমের আচারটা গ্রামে শহরে সব জায়গায় করা হয়। তারপরে যে হলুদ মাখানো হচ্ছে, সামান্য একটু রোদে দিবে। তারপরে রোদে দেওয়ার পরে মানে একটু ভিজা ভিজা ছিল, এই জন্য হালকা তেলে একটু ভাজা নিতেছে। একদম সহজ পদ্ধতিতে ট্রাই করতে পারেন, বেশি সময় লাগবে না, একদিনের ভিতরে তৈরি করতে পারবেন। যে হালকা তেলের ভিতরে একটু ভেজে নেওয়ার শেষ। তারপরে যে কড়াইয়ের ভিতরে সরষের তেল, পরিমাণ মতো যা যা লাগে, চিনি, তারপরে হচ্ছে পাঁচফোড়ন, জিরা, দারচিনি, তেজপাতা, সবগুলা দিয়ে সরষের তেল দিয়ে আচার বানানো হয় বিশেষ করে, কারণ সরষের তেলের আচারটাই ভালো লাগে। এই যে দেখা হচ্ছে রসুন কুচি দেওয়া হচ্ছে, জিরা বাটা, সব কিছু, পাঁচফোড়ন, সব কিছু দিয়ে তারপরে কি বানানো হবে। একদম এগুলো যখন হয়ে আইব তখনই আর কি, তো সহজ উপায় বানিয়ে নেবেন। এই যে আচার হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি সবার পাশে আছি। ওকে, আল্লাহ হাফেজ।